আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ইদানিংকালে অনেক যুবক ভাই, অনেক যুবক বন্ধু কল দিয়েই বলে থাকেন যে হাকিম সাহেব আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করেন। তো আমি জিজ্ঞাসা করি, ভাই কী সমস্যা বলুন। যে ভাইয়া 3 মাস হলো বিবাহ করেছি বা 6 মাস হলো বিবাহ করেছি, 1 থেকে 1.5 বছর হলো বিবাহ করেছি, আমি রতিক্রিয়ায় লিপ্ত হয়ে বেশি সময় ব্যয় করতে পারিনি, খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। আর এত দ্রুত বীর্যপাত হয়ে যায় যে রতিক্রিয়ার কি মজা আর এর মধ্যে যে কি লুকিয়ে আছে এটা শুধু বিবাহের পূর্বে শুধু শুনেছি, কিন্তু বাস্তবে কখনো পাইনি। তো আমি সেই সকল বন্ধুদেরকে অনেককেই জিজ্ঞাসা করেছি আপনার বয়স কত, বা এটা কমন একটি প্রশ্ন, আপনার বয়স কত, বয়স 23, 25, 26। খুব অল্প বয়সেই তাদের এই সমস্যা। একে তো দ্রুত বীর্যপাত হয়ে যায়, দ্বিতীয়ত রতিক্রিয়ায় একেবারে সময় দিতে পারেন না, অনেকের বা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যাগুলো কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। তবে আমি বিস্মিত হচ্ছি যে 20 বছর, 21 বছর, 23 বছর, 25 বছর, 26 বছর, 30-এর কোঠাতেই বয়স, কিন্তু এত ব্যাপক হারে এই সমস্যা কেন? তো বন্ধুরা, আমি বলবো যে কৈশোরের শুরুতেই অধিক পরিমাণে হস্তমৈথুন, আর দ্বিতীয়ত আমরা বাজার থেকে যে সকল খাবার কিনে খাই, শাক সবজি থেকে মাছ মাংস সব কিছুতেই ভেজাল। এই ভেজাল খাবার গ্রহণের ফলে আমাদের শরীরের ভিতরে যে শক্তি সঞ্চারিত হবে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে, এটি কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা, সাধারণত এই সমস্যাগুলোর কারণেই আমি যে সমস্যাগুলোর কথা বললাম, আমার বন্ধুরা এই সকল সমস্যার কথাই আমাকে বলে থাকেন। তো বন্ধুরা, আরও কিছু কারণের মধ্যে তা হলো অধিকাংশ যুবকের হাতে স্মার্টফোন। তো বন্ধুরা, এই স্মার্টফোন থাকা সমস্যা নয়, এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পারা আর না পারাই হচ্ছে মেইন সমস্যা। এক কথায় নিজের উপর নিয়ন্ত্রণ না থাকা, রাত্রি জেগে জেগে ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে গুগল ক্রোম এগুলো সার্চ করে করে এটা সেটা দেখা, আর এগুলো দেখেই অধিক পরিমাণে হস্তমৈথুন করা, এগুলোই হচ্ছে অন্যতম কারণ। তো বন্ধুরা, আসুন এই সমস্যার সমাধানে ফিরে আসি। যারা রতিক্রিয়ায় একেবারেই সময় দিতে পারছেন না, দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি খুব সহজ পাচ্য 2টো ভেষজের কথা বলবো। বন্ধুরা, এই 2টো ভেষজ আমার বলে দেওয়া নিয়মে নিয়মিত সেবন করলে আপনার এই সমস্যার সমাধান খুব দ্রুতই চলে যাবে, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, তা হচ্ছে কুলেখড়া। বন্ধুরা, এই কুলেখড়া সাধারণত অনেকেই শুনেছেন, কিন্তু আসলে কুলেখড়াকে বাংলাতে কি বলা হয় এটা অধিকাংশ ভাইয়েরই জানা নেই। ফলে এটি নাম অনেক শোনা সত্ত্বেও, এর উপকারিতা সম্পর্কে জানা সত্ত্বেও এর দ্বারা উপকৃত হতে পারছেন না। বন্ধুরা, আর এই কুলেখড়া হচ্ছে আপনাদের সুপরিচিত তালমাখনা, আর আরেকটি ভেষজ হচ্ছে আপনাদের সুপরিচিত আলকুশির পাউডার। তো বন্ধুরা, আমি অনেক ভিডিওতে আলকুশির প্রসেস ক্রিয়া কিভাবে এটি পাউডার করতে হয় এগুলো আলোচনা করেছি, তালমাখনা সম্পর্কেও আলোচনা করেছি, এই জন্য বিস্তারিত আলোচনা করছি না। একবারের ডোজে যতটুকু লাগে আমি অতটুকু বলে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আলকুশির পাউডার, আপনি 2 চা চামচ পরিমাণও নিতে পারেন। সেই সাথে 1 চা চামচ পরিমাণ কুলেখড়া অর্থাৎ তালমাখনার পাউডার, তালমাখনার বিচিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটি ভালোভাবে পাটায় পিষে বা ব্লেন্ড করে আরও মিহি পাউডার করে নেবেন। এটি একত্রে মিক্সড করে এরপরে 1 থেকে 2 চা চামচ পরিমাণ মধু, অল্প পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে ঘি
এবং 1 কাপ থেকে হাফ কাপ বা সামর্থ্য অনুসারে হাফ গ্লাস, এর বেশি না হওয়া, এর সাথে মিক্স করে এটি সকালে খাওয়ার পরে অথবা রাত্রিতে খাবার গ্রহণের পরে নিয়মিত আপনার সুবিধা মতো সময়ে একবার সেবন করুন। তো বন্ধুরা, ডায়াবেটিস রোগী ভাইদের অভাব অভিযোগের শেষ নাই। আমার ডায়াবেটিস হয়েছে। তো বন্ধুরা, খুব সহজ কথা, যদি আপনার ডায়াবেটিসের মানে সুগার লেভেল বা গ্লুকোজের লেভেল যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে খাঁটি মধু অল্প পরিমাণে নিন, চিনিটাকে অ্যাভয়েড করুন। আর দুধ, ঘি এটা সবাই সেবন করতে পারে বা খেতে পারে। আর বন্ধুরা, আপনি অন্য মিষ্টান্ন বা মিষ্টি দ্রব্য গ্রহণ না করে অল্প পরিমাণ চিনি বা অল্প পরিমাণ মধু একবার সেবন করলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না। চিনি, মিষ্টি বা মধু মানেই ডায়াবেটিসের জন্য ক্ষতিকর এমন নয়। তবে আপনার গ্লুকোজ লেভেলটা কতটুকু আছে বা কি অবস্থায় আছে, এটি হচ্ছে মূল উপজীব্য বিষয়। তো বন্ধুরা, আমার বলে দেওয়া নিয়মে নিয়মিত সেবন করতে থাকুন। 15 দিন, 1 মাস নির্দিষ্ট সময়ের গণ্ডিতে আবদ্ধ না করে নিয়মিত সেবন করতে থাকুন। দেখবেন খুব দ্রুতই আপনার রতিক্রিয়ার সময় বৃদ্ধি পাচ্ছে। প্লিজ টাচ মি, টাচ দি সার্ভস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ যারা রতিক্রিয়ায় সময় দিতে পারছেন না, খুব দ্রুতই তারা রতিক্রিয়ায় দীর্ঘ থেকে দীর্ঘ সময় দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।